আজকের ডেস্টিনেশন স্বামীনারায়ণ মন্দির। যাত্রা শুরু করেছিলাম কৃষ্ণনগর স্টেশন থেকে। এখন আমরা পৌঁছে গেছি স্বামীনারায়ণ মন্দিরে। আসুন আজকে পুরোটাই জানবো। তাহলে সাথে থাকুন, ট্রাভেল উইথ লিলিতে সকলকে স্বাগতই জানাই। আজকে জানাবো কিভাবে স্বামীনারায়ণ মন্দিরে যাচ্ছি, কত টাকা খরচ হচ্ছে এবং স্বামীনারায়ণ মন্দিরের এলাকা এবং তার সাথে আরও অনেক কিছু। 7:04 ট্রেন ধরেছিলাম, পৌঁছে গেছি শিয়ালদাতে। এখন 9:30 বাজে। শিয়ালদার সামনে দিয়ে এই রাস্তাটার দিক দিয়ে বাস স্ট্যান্ড যাবো, বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো। শিয়ালদা থেকে যে বাসগুলি যায় সেগুলো হলো 30B, 30C, 30D, 30E এবং 30G। শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর 5 রুটে এই বাসগুলি চলে এবং স্বামীনারায়ণ মন্দিরে পৌঁছাতে সময় লাগে 1.5 ঘন্টা মতো। মেট্রো স্টেশন তৈরির কাজ এখনও কমপ্লিট হয়নি, তবে এই মন্দিরটি যেতে গেলে জোকা মেট্রো স্টেশন যেটা তার থেকে বেশ কাছেই পড়বে এবং অপূর্ব সুন্দর এই মন্দিরটি। গেট কিন্তু 3খানা আছে এবং আমরা কথা বলতে বলতে অলরেডি মন্দিরের খুব কাছে চলে এসেছি। এটা বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছ দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে কিন্তু সোজা আছে। পৌঁছে গেছি অলরেডি এই মন্দিরে। প্রায় 200 একর জমির ওপর তৈরি এই মন্দিরটির কারুকার্য যেটা করা হয়েছে প্রধানত মার্বেল পাথর এবং রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে। চিন্তা করার কারণ নেই, যে কোনো বাস কন্ট্রাক্টরকে যদি বলা হয় যে আমরা স্বামীনারায়ণ মন্দিরে নামবো, তাহলেই কিন্তু স্বামীনারায়ণ মন্দিরের সামনেই নামিয়ে দেবে। অলরেডি পৌঁছে গেছি স্বামীনারায়ণ মন্দিরে। এত বড় এলাকা যেন শেষই হতে চায় না। প্রায় 200 বিঘের ওপরে জমি, তাই আপনাকে হেঁটে পৌঁছাতেও বেশ কিছুটা সময় লাগবে। ভেতরে ঢুকে বেশ কিছুটা গিয়ে ডান দিকে আপনাদের গাড়ি পার্কিংয়ের কিন্তু জায়গা আছে। দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা জায়গা। এখানে 2 হুইলার পার্কিং 20 টাকা করে এবং 4 হুইলার পার্কিংয়ের জন্য 50 টাকা করে চার্জ লাগবে পার ঘন্টা। এখানে দিনে 5 বার আরতি হয়। আরতির সময় নির্ঘণ্ট এখানে দেওয়া আছে। মঙ্গল আরতি সকাল 6টায়, শৃঙ্গার সকাল 7:30টায়, রাজভোগ 11:15 সময়, সন্ধ্যারতি হয় সন্ধ্যা 6:45 এবং শয়নারতি হয় রাত 8টার সময়। এখানে প্রেমভাতি বলে যে ঘরটা রয়েছে সেখানে কিন্তু প্রসাদ রান্না হয়। অপূর্ব এই মন্দির দেখতে কার না ভালো লাগে। এটি হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখলেই দেখুন মনটা ভরে যাবে। এই ওয়াশরুমটা কিন্তু যেখানে গাড়ি পার্কিং হয় তার পাশেই। এবার চলুন আমরা হেঁটে ভেতর দিকে যাওয়ার চেষ্টা করি। ভক্তবৃন্দের বসবার জায়গাটা দেখুন কি অপরূপ সুন্দর। এত অপূর্ব সুন্দর বসবার জায়গা যে এখানে ঢুকলেই বেশ কিছুক্ষণ সময় এই সৌন্দর্য উপভোগ করতে কেটে যাবে এবং দারুণ সুন্দর বসবার জায়গা রয়েছে। গুজরাটের স্বামীনারায়ণ সম্প্রদায়ের স্বামীনারায়ণ সংস্থার একটি হিন্দু মন্দির। এটা কি অপূর্ব ঐশ্বর্য দেখুন। গাছগুলি এত সুন্দর, এত
সুন্দর এবং এত দৃষ্টিনন্দন যে এটা একবার আসলে আবার আপনাকে এই জায়গাটাতে আসতে ইচ্ছা হবে। এটা কিন্তু দক্ষিণ কলকাতার শহরতলি আমতলার কাছে বিষ্ণুপুর থানার ভাষার 14 নম্বর এটা অবস্থিত আছে। কলকাতা মহানগরের মূল কেন্দ্র থেকে জাতীয় সড়ক 12 নম্বর ডায়মন্ড হারবার রোড বরাবর দূরত্ব 19 কিলোমিটার। এটা হচ্ছে স্বামীনারায়ণের পদচিহ্ন, যেখানে অনেকেই শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে। এখানে আছে ছোট বাচ্চাদের জন্য ট্রাম্পোলিন জাম্পিং, মানে একটা খেলার জায়গা। এই যে পেছন দিকে দেখছেন, এই দেখুন ট্রাম্পোলিন জাম্পিং, এই ট্রাম্পোলিনের জায়গাটা এটা, এই যে দেখুন। এবার যাব মূল মন্দিরের ভেতর দিকে, এবং যাওয়ার রাস্তাটিও খুব সুন্দর সজ্জিত। ডাইনে বাঁয়ে দুদিকেই পাতাবাহার গাছ দিয়ে রাস্তাটা সজ্জিত আছে এবং জুতো রাখবার বিশেষ জায়গা আছে। এখানে জুতো বাইরে না রেখে নির্দিষ্ট জায়গাতে জুতো রেখে তারপরে কিন্তু মূল মন্দিরে ভেতরে ঢুকতে হয়। এই মন্দিরটি 2014 খ্রিস্টাব্দের আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্য দিয়েই কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। কথিত আছে ভগবান স্বামীনারায়ণ একসময় নীলকান্ত বর্ণী রূপে বঙ্গোপসাগরে সাগরদ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিল মুনির আশ্রম দর্শনের জন্য এই জায়গাটা অতিক্রম করে যান। এখানে স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশ পূজিত হয়ে থাকেন। কলকাতা মহানগরের প্রতিষ্ঠিত মন্দিরটি প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত। এটি বিশ্বের 5টি মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত শিখরবদ্ধ 44টি মন্দিরের অন্যতম। এখানে আছে প্রেমভাতী স্বামীনারায়ণ ভেজিটেরিয়ান বলে একটি ক্যান্টিন, এবং ক্যান্টিনটির ভেতরটাও চলুন দেখি। অসাধারণ সুন্দর এবং একেবারে ঝাঁ চকচকে। এখানে সমস্ত রকমের নিরামিষ খাবার আপনি পাবেন। যারা দূর থেকে এসেছেন তাদের এখানে এসে খেতে কোনো সমস্যাই নেই। খরচের হিসাবটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নেবেন। আমরা সকালের নাস্তাটা এই প্রেমভাতী ভেজিটেরিয়ান ক্যান্টিনে করেছিলাম। এখানকার ওয়াশরুমটাও কিন্তু একদম ঝাঁ চকচকে। এই মন্দিরে 3খানা গেট আছে। এটা হচ্ছে 3 নাম্বার গেট, এখন বন্ধ আছে। আমরা ঢুকেছিলাম 2 নাম্বার গেট দিয়ে, এবং 1 নাম্বার গেটটিও এখন বন্ধই আছে। এটা বিশেষ বিশেষ অনুষ্ঠানের সময় এই 3টি গেটই কিন্তু খুলে দেওয়া হয়। আপাতত সারা বছর 2 নাম্বার গেটটা খোলা থাকে ঢুকবার জন্য এবং বেরোবার জন্য। তো আমরা এই মন্দিরে ঢুকে কিন্তু জলভাতি করেছিলাম, অর্থাৎ ঠাকুরকে স্নান করিয়েছিলাম। তার জন্য প্রসাদও পেয়েছি। এটা 50 টাকা মাত্র মূল্য নিয়েছে। তো সাথীরা, কেমন লাগলো আপনাদের এই মন্দিরটি জানান কমেন্টস বক্সে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখন আমাদের ফেরার সময় শিয়ালদা দিয়ে আবার আমরা ফিরছি। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।